আমার পরিবারে স্বামী, আমার ছেলে আর আমি তিনজনই থাকি। এই জুয়েলারি বিজনেসটা কখন কিভাবে মানে হয়েছিল, কিভাবে আমি তৈরি করেছিলাম, আজকে আমার সাথে সাথে আরো কতজন করছে সে গল্পই আপনার সাথে করতে এসেছি। নিশ্চয়ই শুনবো, ডিটেলে সবার গল্পই শুনবো। সোনিয়া, নমস্কার দিদি, আমি নদিয়া জেলার বেথুয়ানড়ি থেকে এসেছি। আমার বাড়িতে ছোট্ট একটা ক্লাউড কিচেন আছে। তো আমার এই বিজনেসটাতে আমি কিভাবে আসলাম সব গল্পটা তোমার সাথে শেয়ার করতে এসেছি। চার একদম কর্মঠ মা লক্ষ্মীকে পেয়ে গেছি আজকে, তাদের সঙ্গে আরো অনেক গল্পগুজব করব। শুরুতে খেলাটা খেলি, ফার্স্ট রাউন্ডের খেলাটা। চারজনকে নিয়ে প্রথম রাউন্ডের খেলা, টাকা ওড়ে দেখো ধরে। খেলা শুরু করব, তার আগে একবার টুম্পার কাছে আসি। তোমার এই সেন্টারটা কবে শুরু করলে, কেন শুরু করলে টুম্পা? অ্যাকচুয়ালি আমি সিঙ্গেল মাদার, বাড়িতে ফ্যামিলিগত ব্যাপারে বিভিন্ন রকম টর্চারিংয়ের জন্য আমি দুই মেয়েকে নিয়ে চলে আসি। টর্চারিং? বিয়ের পরে যেটা হয় ফ্যামিলিতে, যেটা হয় মানে এরকমই কি হওয়ার কথা? মানে আমরা কি স্বাভাবিক করে নিয়েছি ব্যাপারটা? না, বিয়ের পরে যেরকমটা হয় না, বেসিক্যালি এটাই হয়। মেয়েরা পরিস্থিতির শিকার হয়ে যায়, বিভিন্ন রকম টর্চারিং, শারীরিক মানসিক বিভিন্ন রকম যে টর্চারিং হয়। তারপরে আমি দুই মেয়েকে নিয়ে বাবা মায়ের কাছে চলে আসি। আর তোমার হাজবেন্ডের সঙ্গে আর থাকো না? না, আমার তো তখন দুই মেয়ে প্লাস আমি বাবা মায়ের কাছে আছি। তখন তো আমার নিজের আর্নিং করতে হবে। আমি দুই মেয়ের তাদের কেরিয়ার প্লাস আমি, তো তখন ভাবলাম যে আমার কিছু তো একটা ট্রেনিং করতে হবে। তো আমি নার্সিং ফিজিওথেরাপি দুটোই একসাথে করি। ওকে। ফিজিওথেরাপি কমপ্লিট হওয়ার পরে আমি ফিজিওথেরাপিটা রানিং চালিয়ে যাই, তারপর নার্সিং করি। দুটো একসাথে তো আর সম্ভব নয়। তো তারপর আমি একটু মাঝে অসুস্থ হয়ে পড়ি, আমি আর এটা কন্টিনিউ করতে পারি না। তখন আমার চিন্তা আসে যে আমি একটা নার্সিং ইনস্টিটিউট করব। তারপরে আমি যেহেতু মেডিকেল লাইনটা আমি অনেক বছরই ছিলাম, প্রায় 15 বছর আমার চলছে এখন, তো 11 বছর নার্সিং সেন্টার করেছি। তা অসুস্থ হওয়ার পরেই আমি নার্সিং সেন্টারটার জন্য চিন্তা ভাবনা করে আমি ওটাতেই এগোই। আমি শুরু করেছিলাম একদম জিরো জায়গা থেকে। তো তারপরে এখন আমার আন্ডারে আপাতত 45 জন মতো কাজ করছে। আমি ওদেরকে কাজ দিতে পারি বা পাশে থাকতে পারি, এটাই আমার কাছে অনেক বড় পাওয়া। আমি নার্সিং হোম প্লাস হোম সার্ভিস এগুলো অল ওভার ওয়েস্ট বেঙ্গলে আমি প্রোভাইড করে থাকি। দায়িত্বের কাজ কিন্তু। একদম একদম। মেয়েরা বড় হয়ে গেছে? হ্যাঁ, একজন এসেছে, একজন কলেজে পড়ে, একজন স্কুলে। তোমার নাম কি? শ্রেয়শ্রী মণ্ডল। আর এক মেয়ে এসেছে পাশে, আমার দিদির মেয়ে। হাই, তোমার নাম কি? ঋতিকা দাশগুপ্ত। আজকে 1 লাখ টাকা পেলে কি করবে টুম্পা? যেহেতু আমি সোশ্যাল ওয়ার্ক কাজের মধ্যে রয়েছি, আমি 50,000 টাকা আমি